এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি অনেক দূরে থাকতেন তাহলে তোমাদের চিৎকার দিয়া দোয়া করতে হতো যেন আল্লাহ শুনতে পান। কিন্তু রাসূল বলেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা। যে আল্লাহর কাছে তোমরা দোয়া করো তিনি বদির নন। বদির বাংলা ভাষায় কয়, আমরা আঞ্চলিক ভাষায় কয় আটকাল। আঞ্চলিক ভাষায় যে কানে শোনে না তারা কয় আটকাল, বাংলা ভাষায় কয় বদির। রাসূল বলেন আল্লাহ বদির নন যে চিৎকার দিয়া দোয়া করে আল্লাহকে শোনাতে হবে। ওয়ালা গায়বা, রাসূল বলেন আল্লাহ অনুপস্থিত নন, আল্লাহ সর্বত্র উপস্থিত। আল্লাহ সর্বত্র উপস্থিত। যিনি সর্বত্র বিরাজমান সর্বদর্শী তাকেই পরিভাষাগতভাবে হাজির নাজির বলা হয়। বুঝে থাকলে এবার বলুন, হাজির নাজির কার কার গুণ? আল্লাহর গুণ বললে হবে না, একমাত্র আল্লাহর গুণ। হাজির নাজির হওয়া কার গুণ? একমাত্র আল্লাহর গুণ। হাজির এই জন্যই আল্লাহর কোথাও আসা যাওয়া নাই। একটা মুসলমান যত বড় ব্যাককল হোক কোনোদিন কয় না যে আল্লাহ আগামীকাল আমাদের তাফসীর সম্মেলনে আসবেন। একটা মুসলমান যত বড় ব্যাককল হোক সে কোনোদিন বলে না যে আল্লাহ আগামীকাল দেখা যাবে। কোনো মুসলমান কোনোদিন বলে না আল্লাহ আগামী মাসে আমেরিকা যাবেন। কোনো মুসলমান যত বড় ব্যাককল হোক সে কোনোদিন বলে না আল্লাহ অমুক সময় তমুক কানে যাবেন। কেন? সে তো জানে আল্লাহ সব সময় সবখানে আছেন, আসবেন কোথায় আর যাবেন কোথায়। কাজেই হাজির নাজির হওয়া একমাত্র আল্লাহর গুণ। যিনি হাজির নাজির তার আসা যাওয়া নাই, আর যার আসা যাওয়া আছে হাজির নাজির তার গুণ হয় না। যে যার আসা যাওয়া আছে তার গুণ হাজির নাজির হয় না। এবার বলুন, আল্লাহর আসা যাওয়া আছে না কেন? তিনি হাজির নাজির, সব সময় সবখানে আছেন, আসবেন কোথায় আর যাবেন কোথায়। এবার বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগৎ থেকে বাবা আব্দুল্লাহর ঔরসে এসেছিলেন কিনা? বাবা আব্দুল্লাহর ঔরস থেকে মা আমেনার গর্ভে গিয়েছিলেন কিনা? মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মক্কা নগরীতে শুভাগমন করেছিলেন কিনা? মক্কা শহর থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন কিনা? মেরাজের রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ছিলেন না গেলেন? বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে ছিলেন না গেলেন? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে ছিলেন না গেলেন? তৃতীয় আসমানে ছিলেন না গেলেন? চতুর্থ আসমানে ছিলেন না গেলেন? পঞ্চম আসমানে ছিলেন না গেলেন? ষষ্ঠ আসমানে ছিলেন না গেলেন? সপ্তম আসমানে ছিলেন না গেলেন? সেখান থেকে আল্লাহর আরশে ছিলেন না গেলেন? জান্নাত জাহান্নাম দেখতে ছিলেন না গেলেন? গিয়ে রইলেন না আবার ফিরে এলেন? এই ব্যাককলের ব্যাককল। হাজির নাজির গেলেন কিভাবে, এলেন কিভাবে? এই জন্য আমাদের সমাজে একটা কথা কয়, ব্যাককল রে আককল দিলে কাজ হয় না, এক ফেট বাদ দিয়া দাও, আর না হইলে এক খাসা গাছ দিয়া দাও। ব্যাককলের আক্কেলে বুদ্ধি ঢুকে না, আক্কেলের কথা ঢুকে না। আমার কথা বুঝে থাকতে বলেন, যার আসা যাওয়া আছে তিনি হাজির নাজির হন। যিনি হাজির নাজির তার আসা যাওয়া হয়। এবার বলুন, আল্লাহ হাজির না রসুল হাজির নাজির? আল্লাহ হাজির নাজির। যেহেতু হাজির নাজির এই জন্য আল্লাহর আসা যাওয়া নাই। এবার বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় হয়ে রওজা শরীফের ভিতরে গেলেন কিনা? রওজা শরীফ থেকে বের হয়ে হাশরের মাঠে আসবেন কিনা? হাশরের মাঠ থেকে জান্নাতে যাবেন কিনা? রাসূলের অতীতেও আসা যাওয়া ছিল, ভবিষ্যতেও আসা যাওয়া আছে। কেন? যেহেতু রাসূল হাজির নাজির না, আল্লাহর অতীতেও আসা যাওয়া ছিল না, ভবিষ্যতেও আসা যাওয়া থাকবে না, যেহেতু তিনি হাজির নাজির। কথা ক্লিয়ার হইল কিনা? কাজেই হাজির নাজির হওয়া রাসূলের গুণ নয়, হাজির নাজির হওয়া একমাত্র আল্লাহর গুণ। রাসূলকে হাজির নাজির বলা রাসূলের মর্যাদা নয়, রাসূলকে আল্লাহর সাথে শরীকদার বানাবার চক্রান্ত। এখন যদি আপনি রাসূলকে আলিমুল গায়ব না মানলে, এখন যদি আপনি রাসূলকে হাজির নাজির না মানলে বলে আপনি নবী মানেন না, কুচক্রীদের ভাষা এটা, কুচক্রীদের ভাষা। যারা নবীকে আলিমুল গায়ব বলে নবীকে মর্যাদা দেওয়ার নামে, যারা নবীকে হাজির নাজির বলে নবীকে মর্যাদা দেওয়ার নামে,
এটা কুচক্রান্ত, এটা নবীর মর্যাদা নয়, এটা শিরিকবাদী কথা। এই শিরিকবাদী কথা যারা গ্রহণ করে না তাদের বিরুদ্ধে বদনাম রটায়, তাই এরা নবীরে মানে না। আমি জিজ্ঞেস করি নবী কে মানে আর কে মানে না? তোমার কথায় না আমার কথায় না নবীর কথায় সাব্যস্ত হবে? হ্যাঁ, নবী কে মানে না, তোমার কথায় সাব্যস্ত হবে না, আমার কথায় সাব্যস্ত হবে না, সাব্যস্ত হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথায়। দেখুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কে নবী মানে কে নবী মানে না, এই ব্যাপারে আল্লাহ কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। গ্রহণ করতে পারবে কারা? আল্লাহর সন্তুষ্টি চায় যারা। রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে কারা? পরকালীন জীবনের সাফল্য চায় যারা। আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে কারা? সদা সর্বদা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে যারা। তিনটা গুণ উল্লেখ করে আল্লাহ বলে দিয়েছেন রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে মুমিন মুসলমানেরা, মুনাফিকরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না। এবার আমাদের বুঝার ব্যাপার রাসূলের আদর্শ কি। রাসূল কোরআন নাজিল শুরু হওয়ার পরবর্তী 23 বছরের জিন্দেগিতে 40 বছর বয়সে নবীর কাছে কোরআন নাজিল শুরু হয়েছে, এরপরে দুনিয়াতে ছিলেন আরো 23 বছর। এই 23 বছরের জিন্দেগিতে যত কাজ রাসূল নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন অথবা উম্মতকে করার জন্য উৎসাহ দিয়েছেন, এই সমস্ত কাজের জন্য রাসূল মোদের আদর্শ। সস্তা বক্তৃতা দেওয়া কঠিন কিছু নয়, রাসূল মোদের আদর্শ, রাসূল মোদের আদর্শ। তুমি রাসূল আদর্শ বলতে কি গুড়ার ডিম বুঝো, ক্লিয়ার করো। রাসূল মোদের আদর্শ বলে বক্তৃতা কম মানুষে দেয় না। যারা রাসূলের আদর্শ জীবনে গ্রহণ করে না, মুনাফিকের মতো জীবন যাপন করে, এরাই ফাটা গলায় বক্তৃতা দেয় রাসূল মোদের আদর্শ। এরা জানে না রাসূল আদর্শ কথার ব্যাখ্যা কি। এই জন্য আপনাদের সকলের জানা থাকতে হবে রাসূল মোদের আদর্শ কথার ব্যাখ্যা হইল কোরআন নাজিল শুরু হওয়ার পরবর্তী 23 বছরের জিন্দেগিতে যত কাজ রাসূল নিজেও করেছেন, আমাদেরকেও করতে বলেছেন অথবা আমাদেরকে করার জন্য উৎসাহ দিয়েছেন, এই সমস্ত কাজের জন্য রাসূল মোদের আদর্শ। এই কাজগুলি যারা করে আল্লাহ বলেন তারা রাসূল মানে। এই কাজগুলি যারা করে রাসূল, আল্লাহ বলেন তারা রাসূল মানে। এই কাজগুলি যারা করে না তারা রাসূল মানে না। আরো পরিষ্কারভাবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। বুঝে থাকলে বলুন রাসূলের সমস্ত উম্মত জান্নাতে যাবে, এই পর্যন্তই কথা শেষ না কিন্তু আছে? কিন্তু কি? রাসূল বলেন যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাথে সাথে সাহাবাগণ জিজ্ঞাসা করে ফেললেন আপনাকে মানে না কারা? রাসূল বলেন আমার আদর্শ মতো জীবন যাপন করে যারা আমাকে মানে তারা, আমার আদর্শবিহীন জীবন যাপন করে যারা আমাকে মানে না তারা। আয়াতে আল্লাহ বুঝাই দিলেন রাসূলের আদর্শ কারে কয়, হাদিসে রাসূল বুঝাইয়া দিলেন রাসূলের আদর্শ মতো জীবন যাপন করে যারা রাসূল মানে তারা। রাসূলের আদর্শ মতো যারা জীবন যাপন করে না তারা রাসূল মানে না, এরা বেহেশতে যাবে না। সুতরাং আমি মানি রাসূল না তুমি মানো,
কটাইয়ে মানে রাসূল না মজরে মানে, কটাইয়ার মজরের কথাই হবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাই সাব্যস্ত করে দেওয়া হয়েছে কে কে নবী মানে আর কে কে নবী মানে না। এবার এতক্ষণে আমি আপনাদেরকে মাত্র আল্লাহর দুইটা গুণ বুঝাবার চেষ্টা করেছি যে এইগুলি রাসূলের গুণ না, এগুলি আল্লাহর গুণ, এগুলি রাসূলকে দিলে ঈমান থাকে না, মুশরিক হইয়া যায়। এমন দুইটা গুণের একটা হইল আলিমুল গায়ব, আরেকটা হইল হাজির নাজির। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন এইগুলি নবীর না আল্লাহর? এই গুণ যদি নবীর বেলায় না মানেন তাইলে আপনি নবী মানলেন না, না আপনি মুশরিক হইলেন না? কি বলেন? আমি নবীরে আলিমুল গায়ব মানি না, এই জন্য নবী মানি না, না আমি নবীরে আল্লাহর সাথে শরীকদার বানানি মানি না, আমি নবীরে হাজির নাজির মানি না, এর মানে নবী মানি না, না নবীরে আল্লাহর শরীক বানানি মানি না। এই কথাগুলি পরিষ্কার ভাবে আপনাদের জানা থাকা দরকার। কোনোদিন যদি কেউ আপনাকে বলে আপনি নবীকে হাজির নাজির মানেন না, আপনি নবী মানেন না, বলবেন হাজির নাজির নবীর গুণ না, এটা আল্লাহর গুণ। যে নবীরে হাজির নাজির মানে না এ নবী মানে না, না নবীরে আল্লাহর সাথে শরীক বানানি মানে না। কথা পরিষ্কার বুঝতে পারছেন? বলতে পারবেন দরকার হইলে এটা বলতে হবে। এবার আমি আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যেখান থেকে আলোচনা শুরু হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের সমান মর্যাদা দিয়েছেন না শ্রেষ্ঠ? আদম আলাইহিস সালামের সমান মর্যাদা না শ্রেষ্ঠ? মুসা আলাইহিস সালামের সমান মর্যাদা না শ্রেষ্ঠ? ঈসা আলাইহিস সালামের সমান মর্যাদা না শ্রেষ্ঠ? সমস্ত নবী রাসূলগণের সমান মর্যাদা না শ্রেষ্ঠ? এক কথায় আমাদের নবীর মর্যাদার এক কথায় শব্দ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আমাদের নবীর মর্যাদা এক কথায় সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর সমান নয়। সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু আল্লাহর সমান নয়। কাজে মর্যাদা এমনটা বলতে হবে যেটা সৃষ্টির শ্রেষ্ঠ প্রমাণ করে কিন্তু আল্লাহর সমান সাব্যস্ত করে না। আলিমুল গায়ব বললে আল্লাহর সমান সাব্যস্ত করে, হাজির নাজির বললে আল্লাহর সমান সাব্যস্ত করে। তাহলে কোন গুণ বললে নবীকে আল্লাহর সমানও সাব্যস্ত করে না, আবার সৃষ্টির শ্রেষ্ঠও সাব্যস্ত করে? এই সমস্ত গুণের একটা হলো খাতামুন নবিয়্যিন, একটা হলো ইমামুল মুরসালিন, একটা হলো শফিউল মুজনিবিন, একটা হলো রাহমাতুল লিল আলামিন। আরো অনেকগুলি আছে, আজকের মতো 4টা বললাম। আপনারা যদি বলেন একটু সময় ধৈর্যের সাথে বসে শুনবেন যে খাতামুন নবিয়িনের দ্বারা আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা কিভাবে প্রকাশ পায়, ইমামুল মুরসালিন এই গুণের দ্বারা আমাদের নবী অন্য নবীর থেকে শ্রেষ্ঠ কিভাবে সাব্যস্ত হয়, শাফিউল মুজনিবিন শব্দের দ্বারা আমাদের নবীর মর্যাদা সকল নবীর উপর কিভাবে শ্রেষ্ঠ সাব্যস্ত হয়, রহমতুল লিল আলামিন গুণের দ্বারা আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের উপর কিভাবে শ্রেষ্ঠ সাব্যস্ত হয়, সবগুলি বলতে না পারলেও 1-2টা গুণের দ্বারা কিভাবে আমাদের নবী শ্রেষ্ঠ সাব্যস্ত হন আপনারা যদি বলেন কিছুক্ষণ ধৈর্য ধরে শুনবেন, আমি একটু বলি। বিভিন্ন সহিহ হাদিসের কিতাবে বিস্তারিত বিবরণের মাধ্যমে উল্লেখ আছে মেরাজের রাত্রে জিবরিল ফিরিস্তা মক্কা শরীফ থেকে আমাদের নবীকে বুরাকের উপর আরোহণ করে যখন প্রথমে বাইতুল মুকাদ্দাস পৌঁছলেন। এই বাইতুল মুকাদ্দাস পৌঁছে জিবরিল ফিরিস্তা বুরাক থেকে নামলেন, আমাদের নবীকে নামালেন, বুরাকে এক জায়গায় বেঁধে রাখলেন, বুরাককে। আর ওই দিন সেখানে আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে একত্র করে দিলেন। মেরাজের রাত্রে আমাদের নবী যখন বাইতুল মুকাদ্দাস পৌঁছেছিলেন তখন সেখানে আল্লাহ কোন কোন নবীকে উপস্থিত করে দিলেন, এটা সহিহ হাদিসে আছে। এই জন্য এই কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি, মানতে পারি, বিশ্বাস করতে পারি। শাস্তাগঞ্জের তফসিরুল কুরআন মহাসম্মেলনে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে উপস্থিত করে দিয়েছেন। কোন কোন হাদিসে আছে? সুতরাং এমন কথা কেউ যদি বলে সে মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী।
রসুল নবীগণকে আল্লাহ এক জায়গায় উপস্থিত করে দিয়েছিলেন, যদি সহি হাদিসে থাকে তাহলে মানি। কোনো হাদিসে নাই, তুমি মন গড়া ভাবে বলো এটা মিথ্যা কথা, এই কথা কোনো মুসলমান মানতে পারে না। কাজে এখান থেকে যেন কেউ অপচেষ্টা করার প্রয়াস না চালায় যে বাইতুল মুকাদ্দাসে যদি সমস্ত নবীগণকে আল্লাহ উপস্থিত করে দিতে পারলেন, তাহলে আমাদের মিলাদ শরীফে আমাদের নবীকে উপস্থিত করে দিতে পারবেন না কেন? আল্লাহ পারবেন কিনা পারবেন না প্রশ্ন সেইটা না, আল্লাহ করেন কিনা করেন না সেইটা হইল প্রশ্ন। বলেন, আল্লাহ কি ইবলিসকে জান্নাতে দেওয়ার ক্ষমতা রাখেন? না। কি বলেন? 2-6 জনে রাখেন, কয় বাকিরা যেমন সন্দেহ আছে। তা আল্লাহ ইবলিসকে জান্নাতে দেওয়ার ক্ষমতা রাখেন কিনা? রাখেন। এখন যদি কয় আল্লাহ কি ইবলিসকে জান্নাতে দিতে পারেন না, আমি বলবো পারেন কিনা পারেন না সেই কথা নয়, করেন কিনা করেন না প্রশ্ন হইল সেইটা। আল্লাহ ইবলিসকে জান্নাতে দিতে ক্ষমতা রাখেন, কিন্তু কখনো এই কাজ করবেন না, কখনো এই কাজ করবেন না। সাহাবায়ে কেরামকে আল্লাহ জাহান্নামে দিতে পারেন, ক্ষমতা আছে, কিন্তু কখনো আল্লাহ এমন কাজ করবেন না। সুতরাং করেন কিনা করেন না এটা লুকাইয়া রাখে, আর পারবেন কিনা পারবেন না এই প্রশ্ন দিয়া সমাজে বিভ্রান্তি ছড়ায়। এই বিভ্রান্তি থেকে আপনাদের সতর্ক থাকা দরকার। আল্লাহর কি ক্ষমতা নাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে শায়েস্তাগঞ্জের তাফসীরুল কুরআন সম্মেলনে উপস্থিত করে দেওয়ার? ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ এমনটা করবেন না। যেমনভাবে এই তাফসীরুল কুরআন সম্মেলনে রাসূলকে উপস্থিত করে দিতে আল্লাহ পারেন কিন্তু করবেন না, ঠিক তেমনিভাবে দুনিয়ার কোনো মিলাদ মাহফিলে আল্লাহ রাসূলকে উপস্থিত করে দিতে পারেন কিন্তু করবেন না। করবেন না কথাটা আমরা বুঝলাম কিভাবে? হাদিস শরীফে রাসূল বলে গেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকবেন, জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকবেন। সুতরাং এই খামখা বিতর্কের সৃষ্টি করে চাপাবাজি করে মুসলমানের ঈমান আমল নষ্ট করার চেষ্টা না করা উচিত। মেরাজের রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন জিবরিল ফেরেশতা বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে যার যার রওজা শরীফ থেকে সেখানে উপস্থিত করে দিয়ে বললেন, 2 রাকাত নামাজ পড়ুন জামাতের সাথে। সমস্ত নবী রাসূলগণ কাতারবন্দি হয়ে দাঁড়ালেন, একজন নবীও বাদ ছিলেন না। বলেন কতজন নবী ছিলেন? সমস্ত। কোন নবী বাদ পড়েছিলেন? একজনও না। সমস্ত নবী রাসূলগণ আল্লাহর হুকুমে মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে কাতারবন্দি হয়ে দাঁড়ালেন। ইমাম কে হবে এই নিয়ে তাদের মধ্যে ইতস্তত চলতেছিল। জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে বাড়িয়ে দিয়ে ইমামতি স্থানে দাঁড় করাইয়া দিয়া বললেন, আজকের এই পয়গম্বরী নমাজের জমাতের ব্যবস্থা আল্লাহ করেছেন শুধুমাত্র আপনাকে ইমামুল মুরসালিন বানাবার জন্য। আপনি হবেন সমস্ত নবী রাসূলগণের ইমাম, আর সমস্ত নবী রাসূলগণ হবেন আপনার মুক্তাদি। এবার বলুন, মুক্তাদির মর্যাদা বড় না ইমামের মর্যাদা বড়? সমস্ত নবী রাসূলগণ যেখানে মুক্তাদি হলেন, আর আপনাদের নবী যেখানে সমস্ত নবী রাসূলগণের ইমাম হলেন, ঘটনার দ্বারা কি আল্লাহ প্রমাণ করে দিলেন না যে আল্লাহ আপনাদের নবীকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন? সুতরাং ইমামুল মুরসালিন হওয়া এটা আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার প্রমাণ। মন গড়া কুযুক্তির দরকার নাই। আমাদের নবীর মর্যাদার বিবরণে কুরআন হাদিস ভরপুর। নারে তাকবীর, দ্বীন ইসলাম, শানে কুরআন, উলামায়ে কানে, উলামায়ে দেওবন্দ। এই বিবরণ আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ। বলেন একটা দুইটা কোরআন হাদিসে না কোরআন হাদিস ভরপুর? আমি যদি সারা রাত বলতে থাকি আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ সম্বলিত আয়াত এবং হাদিসগুলি, রাত পোহায়া যাবে, বিবরণ শেষ হবে না। এত সমস্ত বিবরণ কোরআন হাদিসে থাকা অবস্থায় মন গড়া যুক্তি দিয়া নবীর মর্যাদা বর্ণনা করার দরকারটা কি?
কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল নবীর মর্যাদার যে সমস্ত বিবরণ দিয়েছেন এগুলি পড়ো, এগুলি শিখো, এগুলি বুঝো যদি সমাজকে বুঝাতে চাও। আর যদি এগুলি না বুঝা থাকো, না বুঝা থাকো, না শিক্ষা থাকো, তাহলে না গালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যাইও না। যেই জায়গা লাগাল ফাসলা বাটা এখানে হাত যাইতে যাস না। তুমি নমাজের ওয়াজ করতে থাকো, রোজার ওয়াজ করতে থাকো, কবরের ওয়াজ করতে থাকো, হাসরের ওয়াজ করতে থাকো, শানে রসুলের আলোচনায় যাও না। কুরআন হাদিস থেকে তুমি শানে রসুলের আলোচনা শিখো নাই। আজকের মতো আপনাদেরকে আমাদের নবীর আলাদা মর্যাদা সম্বলিত একটা উপাধির ব্যাখ্যা দিলাম, ইমামুল মুরসালিন। মেরাজের রাত্রে আল্লাহ আমাদের নবীকে ইমামুল মুরসালিন বানাইছেন, অর্থাৎ সমস্ত নবীকে বানাইছেন আমাদের নবীর মুক্তাদি, আর আমাদের নবীকে বানাইছেন সমস্ত নবীর ইমাম। সহি হাদিস, লম্বা হাদিসের মধ্যে উল্লেখ আছে চাফাবাজির দ্বারা নবীর মর্যাদা হয় না সহি হাদিসের দ্বারা নবীর মর্যাদা হয়। আজকে এই পর্যন্ত রইল। যদি আগামীকাল আপনারা এই ব্যাপারে আরেকটু শুনতে চান আর একটু বলবো, আর না হইলে মূল কথায় ফিরে যাব। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আমাদের নবীর যথাযথ মর্যাদা, আমাদের নবীর যথাযথ সম্মান জানার, বুঝার এবং বিশ্বাস করে খাঁটি মুসলমানের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।